মহতারাম, আজকে কৈগারী খানকা অনুষ্ঠানের প্রত্যেক সপ্তাহের ন্যায় আজকের সপ্তাহেও বিশাল এক মিলাদ মাহফিল, জেকের আজকার এইগুলি আমাদের আছে। তো এই অত্র জামে মসজিদ বা এই অত্র খানকার, এই অত্র এলাকার যুব সমাজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত প্রতি মাসের ন্যায় এই মাসেও হালকা জেকের অনুষ্ঠানে সম্মানিত সুযোগ্য আমার হুজুর কাবলা সাহেব, দিগর উলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, আমার সামনে বসা দূর দূরান্তর থেকে আগত দিনদার, ইমানদার, পরহেজগার, মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়সী ভাইয়েরা, ছোট্ট ছোট্ট আমার কলিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক ভাইয়েরা, এই তো আসেন আমরা দল মত নির্বিশেষে ওই আল্লাহর শুকরিয়া তো আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে এই এত অঞ্চল থেকে, বিভিন্ন গ্রামাঞ্চল থেকে ছাঁটাই বাছাই করে, ভালোবেসে পছন্দ করে, দয়া করে, মহব্বত করে আজকের এই এক জান্নাতের বাগানে আসা বসা, দুটো কথা বলা এবং শোনার এই যে সুযোগ করে দিলেন, সেই মহান স্রষ্টার প্রতি সকলে মিলে জবান খুলে সমস্বরে একগ্রতা চিত্তে আমরা সবাই একটু কৃতজ্ঞতা প্রকাশ করব। সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করা হলো বান্দার হক। আসেন এবার সেই বিশ্বনবীর শানে দরুদ ও সালাম পাঠাই, যিনি ছিলেন মক্কাওয়ালা, কামলিওয়ালা, দোজাহানের তরানিওয়ালা, যিনি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, নবীদের সরদার, যিনি ছিলেন দলের দলপতি, সেনার সেনাপতি, ওই মদিনার রাষ্ট্রপতি। আসেন সেই বিশ্বনবীর শানে ভক্তিগত চিত্তে, উদার মনে, এস্ক মোহাম্মদী ভাবনিয়া পিজম মাইন আত্মপ্রশান্তি সহকারে বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে সকলে মিলে দরুদটুকু প্রেরণ করব। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তা আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের নেক দোয়া আর আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাল্লাহ আমিও ভালো আছি। তা আমরা যারা এই মাহফিলে বসেছি ভাই, আমার নবী বলেছেন এটা একটা বেহেশতের বাগান। আপনাদের বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হওয়ারই কথা, কারণ নবী বলেছেন। আর নবীর কথা যদি কেউ অস্বীকার করে, অবিশ্বাস করে, ঈমান থাকবে না। তো যেহেতু নবী বলেছেন, সেই হিসাবে আপনারা কিন্তু সবাই জান্নাতি মানুষ। জোরে কান্না সুবহানাল্লাহ। এই জান্নাতের পরিবেশ, এই জান্নাতের বাগানকে দেখাশোনা করার জন্যে বাংলাদেশের কোনো র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, আনসার বাহিনী এগুলো আছে? নাই। আল্লাহর অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা এই বেহেশতের চতুষ্পার্শ্বে দণ্ডায়মান আছে। আমাদের চোখ নাই বাজান, আমরা দেখতে পাই না। যে সমস্ত ফেরেশতারা নিষ্পাপ, এরা খায়ও না, পড়েও না, পেশাবও নাই, পায়খানাও নাই, এদের ঘুমও নাই, তন্দ্রাও নাই, আর যাহারা নারীও নয়, পুরুষও নয়, এই সমস্ত নিষ্পাপ ফেরেশতারা আপনাদের এই বেহেশতি চাঁদ মুখটা যদি দেখে, আমারও কিন্তু নিয়ত একটাই, আপনাদের মাঝে একটা সালামের বিনিময়ে, দুইটা কথার বিনিময়ে আপনাদের এই বেহেশতি চাঁদ মুখটা দেখে আমি আমার জীবনটা ধন্য করব। এটাই আমার নিয়ত, আর কোনো নিয়ত নাই। তো বাজান আসেন, আল্লাহর এক বান্দা ছিল নামাজের সেজদায়। তো সেজদাকে বলা হয় দিদারে এলাহি। আল্লাহ ডাকতে বলে, বান্দা তুই যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা কিন্তু জাহান্নাম। ঠিকানা কি? জাহান্নাম। তো জাহান্নামের কথা শুনে বান্দা কি বলবে?
আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? না, এখানে আবার দুই দল, কেউ বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ বলতেছে নাউজুবিল্লাহ। বান্দা বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, এই বান্দা, এই জাহান্নামের কথা শুনেও কেউ আলহামদুলিল্লাহ কয়? এখন বান্দা বলতেছে আল্লাহ, ওই জাহান্নামেরও মালিক আপনি, জান্নাতেরও মালিক আপনি। তা আপনি যদি খুশি হইয়া আমাকে জাহান্নাম দেন, আমার আপত্তি করার কোনো অধিকার আছে? আল্লাহ বলল, বান্দা অধিকার নাই, কিন্তু তুই জাহান্নামে গেলে তুই পুড়ে যাবে, তোর কষ্ট হবে। আর বান্দা বলছে আল্লাহ, এই কষ্ট শুধু খালি আমার একা হবে না, কষ্ট আপনারও হবে। আল্লাহ কয়, বান্দা তুই পড়বি জাহান্নামে, আমার কষ্ট কেমনে হবে? খালি প্রশ্নের ওপর প্রশ্ন আসতেছে। এখন বান্দা বলতেছে আল্লাহ, আমাদের মায়ের কোলের সন্তান যদি ওই পুষ্করিণীর পানির মধ্যে পড়ে যায়, পৃথিবীতে এমন কোনো মা নাই যে ওই সন্তানকে ওই পুষ্করিণীর পানির মধ্যে ফেলে রেখে ওই মা ওই পুষ্করিণীর পাড়ে দাঁড়িয়ে থাকে দেখতে পারে। ওই মা যেমন করে দৌড়ে গিয়া ওই পুষ্করিণীর পানির মধ্যে থেকে সন্তানকে তুলে কোলের মধ্যে নিয়ে আদর দেয়, সোহাগ করে, যত্ন করে, আমার বিশ্বাস ওই মায়ের চাইতেও আপনার কুদরতি অন্তরে কৌটি কৌটি গুণে দয়া বেশি। তো আপনি যদি আমার জাহান্নাম দেন, আপনি শান্তি পাবেন না। আল্লাহ কয়, বান্দা এ দলিলটি পাইলি কোথায়? এখন বান্দা বলতে, আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ আপনার প্রেমের ভক্তি নিয়ে যখন ওই নমরুদের অগ্নিকুণ্ডে পড়ে গেল, পড়ার আগেই আপনি বলে দিলেন, কুল না ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তা আমার দিকে তাকায়া দেখেন, আমার এই কলিজা ভরা শুধু আপনি আছেন, আর কারো জায়গা নাই। আল্লাহ বলল, বান্দা আমার প্রেমের ভক্তি নিয়ে কোনো মানুষ যদি জাহান্নামেও যায়, ওই মানুষটার জাহান্নামকে আমি বাতিল করে ওর বাসস্থান আমি জান্নাত বানা দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো বান্দা বলতে, আল্লাহ এই জন্যই তো আমি আলহামদুলিল্লাহ কইছিলাম। তো কি বাজান, আমার হায়াত শেষ? হ্যাঁ, আমার হায়াত শেষ? যান, আমার হায়াত শেষ। এটা জীবন মৃত্যুর হায়াত নয়, এটা কিন্তু ওয়াজের হায়াত। তো যাই হোক, আমার কথাগুলি আপনাদের কেমন লাগলো আমি জানি না। তো যদি ভালো লেগে থাকে, আমি কিন্তু আপনাদের খুব নিকটেরই মানুষ, যখন ইচ্ছা আপনারা চাইলেই পাবেন, যদি আল্লাহ হায়াতে রাখে। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে জবনিকা টানলাম। ওয়া আখিরু দা'আনিল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।